নমস্কার। আজকের হরগড়ি পাইস হোটেলের পর্বটি অন্তিম পর্ব। আর অন্তিম পর্বে কি হচ্ছে চলুন দেখে নিন। শুরুতেই দেখা যায় মহেশ্বরী দেবী রুদ্রকে বলে যে আর চোখের তর্স হচ্ছে না, তাই না? তাই দেখতে তুই নিজেই চলে এলি। এরপর মহেশ্বরী দেবী বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে দুজনের গায়ে হলুদটা একসাথেই করা হোক। এরপর শুরু হয় রুদ্র আর গৌরীর গায়ে হলুদ। তারা দুজনই আবার নতুন পথ চলা শুরু করেছে। তার সাথেই আবার সবাই মিলে হরগড়ি পাইস হোটেলের নতুন একটি পথ চলা শুরু করছে। এইদিকে দেখা যায় গায়ে হলুদ সেরে সবাই নাচা গানায় মেতে ওঠে। গৌরীও একে অপরকে গায়ে হলুদ লাগিয়ে দেয়। আর শিউলি, দিবাকর, মহেশ্বরী দেবী আর বাকি যারা আছে সবাই তাদের সঙ্গে মেতে উঠেছে। গায়ে হলুদের পর্বটি শেষ হয়। পরে দেখা যায় যে হরগড়ি পাইস হোটেল মানে ঘোষ বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে, কারণ আজকে হচ্ছে রুদ্র আর গৌরীর আবারও ছোট্ট করে একটা বিয়ের অনুষ্ঠান রেখেছে, যেখানে শিউলি গিয়ে বলে যে বাহ মামি, তুমি তো দেখছি বাড়িটা বেশ ভালো করে সাজিয়েছ, কি দারুণ হয়েছে তাই না? এরপর মহেশ্বর দেবী বলেন, কিন্তু রুদ্রটা কোথায়? ও এখনো নিচে আসেনি কেন? এরপরই দেখা যায় যে রুদ্রর সাথে যে দলের ছেলেরা ছিল তারা রুদ্রকে নিয়ে আসে, বলে যে এই তো বর এনেছি। তখন দিবাকর বলেন যে আরে সেটা বর এনেছি নয়, সেটা হচ্ছে বর এসেছে। তোরা তো দেখছি কিচ্ছুই জানিস না, সব উল্টোপাল্টা বলছিস। এরপর মহেশ্বরী দেবী গৌরীকে দেখে বলে, কিরে তুই ভালো করে একটু সাজলি না? যতই হোক আজকে তো তোর বিয়ে, একটু সাজবি তো। তখন সে ছেলেরা বলে, বলো না দিদা, ওকে আমরা চেষ্টা করেছি সাজানোর জন্য, এইটুকু যে করেছি এটাই ঢের, ও তো সাজতেই চাইছিল না। এরপর রুদ্র বলে, আরে বল, আমি আর কতবার বিয়ে করব বলতো? আমি 3বার বিয়ে করেছি, তাও আবার একই মেয়েকে। আর একই মেয়েকে আর কবার বিয়ে করা যায় বলতো? তখন মহেশ্বর দেবী বলে, আচ্ছা দাঁড়া, দিদিভাই আসুক। কিন্তু দিদিভাই কোথায়? এরপর গৌরীও চলে আসে এবং গৌরীকে দেখে রুদ্র তো হা করে তাকিয়ে থাকে। তখন মহেশ্বর দেবী বলেন যে এই তো বলছিলে যে কবার আর বিয়ে করা যায়, এখন তো দেখছি চোখই সরছে না। এরপর তাদের শুভদৃষ্টি হয়, তারপর মালা বদলও হয়। এরপর রুদ্র সিঁদুর পরাতে গিয়ে বলে, আচ্ছা যার সিঁথিতে সিঁদুর আছে তাকে আবার কি সিঁদুর পরায়? তখন মহেশ্বরী দেবী বলেন যে তোদের মাঝখানে 1 বছর ছাড়াছাড়ি হয়ে গেছিল না, তো এই সিঁদুরটাই আবার তোদের বন্ধনে জোড়া লাগাবে, সব ঠিক হয়ে যাবে। এরপর রুদ্র বলে, সেটা আমার ভুল ছিল মহেশমতি, কিন্তু আমি এখন থেকে গৌরীর সাথে আর কোনো অন্যায় করব না, আর না কোনো ভুল করব। পর সবাই হই হুল্লোড় করে নাচ গান করে। এরপর দেখা যায় হোটেলে লোকজনরাও চলে আসে খেতে। তখন গৌরী বলে, আপনারা এসে গেছেন, চলুন আজকে আমরা একসাথে পাত পেরে খাবো, সবাই একসাথে বসে খাবো। এরপর মহেশ্বরী দেবীকে বলেন যে নাও, তোমার হাত দিয়ে শুরু করো, তুমি এদেরকে খাবারটা দাও। এরপর মহেশ্বরী দেবী বলেন যে আসলে মালিক তো তুই, এই হোটেলটা তো তোর বাবাই শুরু করেছিল। এরপর লোকজনরাও বলে যে হ্যাঁ, প্রথমে শঙ্কর ঘোষের হাতেই আমরা খাবার খেয়েছিলাম, আর আজকে না হয় শঙ্কর ঘোষের মেয়ের হাতেই খাই। তখন রুদ্র আর গৌরী তারা দুজনেই একে অপরের সাহায্যে সবাইকে খেতে দেয়। আর তখন গৌরী বলে, আজকে আমাদের হরগড়ি পাইস হোটেল এই জায়গায় পৌঁছেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর আপনাদের স্নেহর জন্য। এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, যেন আমরা আগামীতে আরো ভালো করে যেতে পারি। হঠাৎ করে দেখা যায় এত আনন্দের মাঝখানে একটা অসুখের ছায়া বয়ে যায়। হঠাৎ দেখা যায় যে সেইখানে ভাস্কর এসে হাজির হয়। ভাস্কর এসে বলে যে মা, তুমি কি ভেবেছিলে আমাকে বঞ্চিত করে তুমি এই মেয়েটাকে সব সম্পত্তি দিয়ে দেবে? সেটা তো আর হতে দিতে পারি না, আমি সবকিছু শেষ করে দেব। এরপর ভাস্করকে দেখে সবাই অবাক হয়ে যায়, বলে যে আগে যেমন সবাইকে শান্তিতে থাকতে দেইনি, এভাবেও আমি আজও শান্তিতে থাকতে দেব না। ঠিক তখনই ভাস্করের পেছন থেকে তার কাঁধে একজন এসে ধরে, আর সবাই যখন দেখে সে হচ্ছে ঐশানী মানে স্মার্ট মেয়ে, তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। আর গৌরীর চোখে জল এসে পড়ে, এত বছর বাদে তার মাকে সে আবার তার সামনে দেখতে পেয়েছে। ভাস্কর ঐশানীকে দেখে ভয় পেয়ে যায়, এত বছর বাদে ঐশানী আবারও ফিরে এসেছে। ঐশানী ভাস্করকে বলে যে আমার মেয়ের গায়ের হাত তোলার আগে একবার মায়ের মুখোমুখি হবে না? ঈশ্বরী দেবী বলেন, স্মার্ট মেয়ে। এত বছর বাদে ঐশানী ঘোষ বাড়িতে ফিরেছে, আর ঐশানী সবাইকে চোখ জুড়ে দেখছে। আর এভাবেই আজকের পর্বটি মানে অন্তিম পর্বটি শেষ হচ্ছে। প্রায় 2 বছর ধরে এই হরগড়ি পাইস হোটেল আমাদেরকে আনন্দ দিয়ে গেছে।
আজকের এই অন্তিম পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এভাবেই ধারাবাহিকটি শেষ হয়।